নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যদি এই বিষয়টি না জানেন, খামারে এই জিনিসটি যদি না করেন তাহলে পড়তে পারেন মহা বিপদে। তো আসলে কি বিপদটি, আপনারা কি করা লাগবে খামারে? তো আপনারা দেখতেছেন খামার এখানে কিছু লিটার চেঞ্জ করা হইতেছে। এই লিটারগুলো আসলে আমার বোর্ডিং যে করছিলাম বাচ্চা, তো ওই বোর্ডিং এর লিটারগুলো চেঞ্জ করা হইতেছে, আর আমি এটার মধ্যেই বোর্ডিং করছিলাম। তো আরও বোর্ডিং চলতেছে পাশে অবশ্য, দেখতে থাকুন ভিডিওটি। তো এই লিটারগুলো আসলে আমরা বুডারে যে লিটারগুলো ব্যবহার করি, এই লিটারগুলো কিন্তু দ্বিতীয়বার আমরা ব্যবহার করি না, যদিও লিটারগুলো খুব বেশি নষ্ট হয় না, কেননা এখানে আমরা চট দিই কিংবা পেপার দিই। তারপরেও লিটারগুলো শুকনোই থাকে, তারপর আমরা এগুলো ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? এখান থেকে বিভিন্ন জীবাণু কিংবা এরকম ভাইরাস কিছু থাকতে পারে, ঠিক না? কেন বাচ্চাদের বুডিংয়ের এগুলো বিভিন্ন মেডিসিন ব্যবহার হয়, এখানে ভ্যাকসিন ব্যবহার হয়। তো এই বুডিংয়ের লিটারগুলো আমরা দ্বিতীয়বার কোনোভাবেই ব্যবহার করি না। তো আপনারা এগুলো ব্যবহার করবেন না। এগুলা বুডিং শেষ আপনি এগুলা বের করে ফেলে দেবেন, ঠিক আছে? এখানে এই লিটারগুলো কিন্তু অন্য বড় পাখির জন্য আর ব্যবহার করবেন না, বুডিংও করবেন না, বড় পাখির জন্য করবেন না। আর আপনারা দেখতেছেন এখানে খামার পরিষ্কার করা হইতেছে। তো আসলে যথাসম্ভব চেষ্টা করবেন প্রতিদিন খামার পরিষ্কার রাখার জন্য, এবং খামারের চারপাশ কিংবা সম্ভব হলে ভিতরে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করার জন্য। না হলে কিন্তু আপনার পাখি বিভিন্ন ভাইরাসে, বিভিন্ন জীবাণুতে আক্রান্ত হতে পারে। কেননা জীবাণু আসলে বড় ক্ষতিকর দিক নিয়ে আসবে আপনার খামারের জন্য। তো আপনারা যদি এই বিষয়গুলো না খেয়াল রাখেন তাহলে কিন্তু আসলেই বড় বিপদে পড়তে পারেন। কারণ একবার যদি এইসব ভাইরাস কিংবা বিভিন্ন জীবাণু আক্রমণ করে খামারে, তাহলে কিন্তু হুটহাট করে দেখবেন যে পাখি অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, কোনো সিমটম খুঁজে পাবেন না, ওখানে বিশাল একটা লসের সম্মুখীন হয়ে যেতে পারেন। তো এই জিনিসগুলো আপনারা খুবই সতর্ক থাকবেন, খামার ম্যানেজমেন্ট ঠিকমতো করবেন, খামার পরিষ্কার রাখবেন সব সময় যতটুকু সম্ভব, ঠিক আছে? আপনি যদি প্রতিদিন নাও পারেন, একদিন পর পর হইলেও কাজটা করে নেবেন, ঠিক আছে? পরিষ্কার আসলে রাখা দেখতেও কিন্তু সুন্দর, এবং এখানে আপনি রাখলে কিন্তু আপনার খামারও ভালো থাকবে এবং পাখিও ভালো থাকবে। একজন মানুষ এসে দেখলেও বলতে পারবে যে না, এই খামারটা পরিষ্কার আছে। এখানে যারা ম্যানেজমেন্ট করে খামারটা, তারা খুবই ভালো মানুষ এবং কি ওদের রুচিবোধ ভালো, ঠিক আছে? আর যদি আইসা দেখে যে ময়লা এদিক সেদিক পড়ে আছে, অগোছালো, তাহলে কেমন বিষয়। আমার খাবারটা বর্তমানে একটু এলোমেলো আছে অবশ্য, এখনও সেট আপ ঠিকমতো হয় নাই। এখানে একটা দেখতেছেন খাঁচা, খাঁচার মধ্যে পাখি আছে অলরেডি। তারপরে দেখতেছেন এখানে 3টা বুডার সেট, অলরেডি 2টা কার্টুন দিয়ে 2 পাশে বুডার সেট, একটা মাঝখানে যে আচ্ছা, এইটা বিষয় নিয়ে অনেকে জানতে চাইছিলেন, এটা কিসের, এটা আসলে বুডার সেট এরকম লম্বা কেন? এটা আসলে এই ঘরটা টোটালি আমার ছিল এক সময় একটা গোয়াল ঘর, গরু ঘর, ঠিক আছে? এখানে আমি ষাঁড়গুলো পালন করতাম। তো এখন এখানে আর করি না, এটা আমি অন্য পাশে নিয়ে গেছি। আর এটাকে কি করছি, এটাকে ঘরটা ভেঙে ফেলছি, ভেঙে তারপরে নতুন করে একটা ঘর তুলছি এখানে। কিন্তু এই যে হাউসটা, গরুকে যে খাদ্য দিতাম, এই হাউসটা আমি ভাঙিনি, ঠিক আছে? যদিও এটা আমি ভেঙে ফেলবো, এটা আমার শুধু শুধু এখন জায়গা নষ্ট করে। আমি ভাবছিলাম প্রথমে এটার মধ্যেই বোর্ডিংটা চালিয়ে দেবো, কিন্তু বোর্ডিং তো আবার আপনার জায়গা আস্তে আস্তে বাড়ানো লাগে, ঠিক আছে? তো এটা আসলে আমার সম্ভব হয় না, এটার জায়গা বাড়ানো, পাখিগুলো অন্য জায়গায় স্থানান্তর করতে হয়। তো এটা একটা প্যারা। তো আর এটা তাই ভাবছি যে এটা ভেঙে ফেলবো, ভেঙে তারপরে, আর এটা একটু লাম্বাটে কোনা আছে, আসলে কোনা টাইপের বুডার, এটা ঠিক না। বুডারগুলো আসলে সবসময় গোল রাখার চেষ্টা করবেন আপনারাও, কেননা এখানে পাখি এক কোনা হলে কী হয়, পাখিগুলা মানে দলা হয়ে একটার উপরে একটা উঠে যায়, নিচের পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো এই চলতেছে পাখির খামার পরিষ্কার চলতেছে এখানে, কেননা এটা আসলে করা হয় প্রতিদিন না হলে একদিন 2 দিনের মধ্যেই করা হয়। এখানে আরও কিছু কাজ বাকি আছে আসলে, এই জন্য আমার খামারটা একটু এলোমেলোই দেখা যাচ্ছে। তো কাজগুলো শেষ হয়ে গেলে ইনশাল্লাহ এখানে আরও কিছু সেট আপ বাকি আছে। আমার ইনকিউবেটর মেশিনটা আমি খামার সেটে নিয়ে আসবো, এখন যদিও আমার ঘরে আছে ওটা। তারপরে এখানে বাচ্চাগুলা বোর্ডিং চলতেছে, অলরেডি কিছু বাচ্চা আপনারা জানেন গতকালকে সেল হয়ে গেছে, আগামীকালকে আরও কিছু বাচ্চা সেল হবে। তো সামনে আরও বাচ্চা নামবে, তখন আবার ওটার জন্য জায়গা করে দেওয়া লাগবে। যদিও আসলে এই খামারটা দিয়ে আমার হবে না, আরও একটা সেট করতে হবে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করার চিন্তা ভাবনা আছে, কেননা একটার পর একটা ব্যস্ত বাচ্চা নামতেছে। এখন সেলও করতেছি, নামতেছে, এখন জায়গা তো দরকার, তাই না? তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনে আরও ভালো ভালো পরামর্শ নিয়ে আসতে পারি আপনাদের সামনে। এতে করে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন।
অন্যকে দেখার জন্য। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।